নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, চলতি আইএসএল মঞ্চে 4 ম্যাচের মধ্যে 4টে ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখল করে বাগান ব্রিগেড তারা কিন্তু এবার নামতে চলেছে নিজেদের পঞ্চম জয়ের খোঁজে। আর এই পঞ্চম ম্যাচে মোহনবাগান দল এবার কিন্তু মুখোমুখি হতে চলেছে আইএসএল মঞ্চের আরেক শক্তিশালী এবং সফল দল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 14 তারিখ সন্ধ্যে 7:30 থেকে বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ডে। আর এই হাই ভোল্টেজ ম্যাচে দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলি কী, দুই দলের শক্তি ও দুর্বলতার নিরিখে কোন দল এগিয়ে রয়েছে এবং এই ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে এবং এই ম্যাচ জয়ের জন্য মোহনবাগান কোচ সার্জিও লোবেরার পরিকল্পনা কী হতে পারে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে আজ প্রথমবার আসলে তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবরগুলো সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ভিডিওর প্রথমেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয় নিয়ে কথা বললে তোমরা জানো তোমাদের সুবিধার্থে আমরা মোহনবাগান দলের গত সমস্ত ম্যাচগুলোর লাইভ লিঙ্ক কিন্তু তোমাদের দিয়েছিলাম। আর ঠিক সেই মতনভাবেই তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু এই ম্যাচটা সম্পূর্ণ বিনামূল্যেই তোমাদের দেখার ব্যবস্থা করে দেব। সেক্ষেত্রে যারা যারা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলাগুলো দেখতে চাইছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া ম্যাচ লিঙ্কের পাশাপাশি তোমরা তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো আমাদের এই চ্যানেল থেকেই সবার আগে পেয়ে যাবে। সেক্ষেত্রে এক জায়গা থেকে সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। সো ফার্স্ট অফ অল যদি এই দুই দলের হেড টু হেডের পারফরমেন্স দেখে নেওয়া যায়, তো এতদিন পর্যন্ত এই দুই দল মোট 28 বার মুখোমুখি হয়েছে, যেখানে এই 28 বারের মধ্যে মোহনবাগান জিতেছে 14 বার এবং বেঙ্গালুরু এফসি জিতেছে 6 বার, আর 8টা ম্যাচ ড্র হয়েছে। আর এই কান্তিরাবাই স্টেডিয়ামে এই দুই দল মোট মুখোমুখি হয়েছে 12 বার, আর এই 12টা ম্যাচের মধ্যে মোহনবাগান তারা জিতেছে 4 বার, বেঙ্গালুরু এফসি জিতেছে 3 বার, আর 5টা ম্যাচ ড্র হয়েছে। সেক্ষেত্রে হেড টু হেডের পারফরমেন্সের নিরিখে বেঙ্গালুরু এফসির তুলনায় মোহনবাগান তারা কিন্তু বেশ খানিকটা এগিয়ে রয়েছে, এবং সেটা কিন্তু বেঙ্গালুরু এফসির ঘরের মাঠেও। তবে পাস্ট রেকর্ড অনুযায়ী বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে ম্যাচ ড্র হওয়ার প্রবণতাটা কিন্তু বেশি, যার ফলে এই ম্যাচেও বেঙ্গালুরু এফসি তারা কিন্তু চাইবে নিজেদের ঘরের মাঠে মোহনবাগানের বিজয় রথকে থামিয়ে দিতে। অপরদিক দিয়ে মোহনবাগান তারাও কিন্তু চাইবে এই ম্যাচে বেঙ্গালুরু এফসিকে বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে হারিয়ে নিজেদের পঞ্চম জয়টাকে তুলে নিতে, যার কারণে এই ম্যাচটা নো ডাউট একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে তা কিন্তু বলাই যায়। তো বর্তমানে পয়েন্টস টেবিলে মোহনবাগান দল তারা কিন্তু 4 ম্যাচের মধ্যে 4 ম্যাচেই জয় তুলে নিয়ে তারা লিগ শীর্ষে রয়েছে। অপরদিক দিয়ে বেঙ্গালুরু এফসি তারা 4 ম্যাচের মধ্যে 2 ম্যাচে জয় এবং একটা করে ম্যাচ হার এবং একটা ড্র করে তারা পয়েন্টস টেবিলের 6 নম্বর স্থানে রয়েছে। সেক্ষেত্রে এটা বলাই যায় বেঙ্গালুরু এফসি তারা কিন্তু চাইবে এই ম্যাচে মোহনবাগানকে হারিয়ে পয়েন্টস টেবিলের ওপরের দিকে উঠতে। অপরদিক দিয়ে মোহনবাগান তারাও কিন্তু চাইবে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচ থেকে জয় তুলে নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানকে আরও বেশি মজবুত করতে, যার কারণে আমরা কিন্তু আগামী 14 তারিখ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পেতে চলেছি তা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়। সো এবার যদি এই দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলো নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো চলতি মরশুমের লিগে গত ম্যাচগুলোর পারফরমেন্সের নিরিখে মোহনবাগান দল তারা পারফেক্ট পারফরমেন্স করে লিগ চ্যাম্পিয়ন দলের মতনই লিগের শীর্ষস্থানটা দখল করে রয়েছে। অপরদিক দিয়ে বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু চেষ্টায় রয়েছে লিগে নিজেদের আধিপত্য বিস্তার করতে। তবে চলতি লিগে গত ম্যাচগুলোর পারফরমেন্সের নিরিখে মোহনবাগান দল তারা কিন্তু বেঙ্গালুরু এফসির তুলনায় একাধিক পজিশনে এগিয়ে রয়েছে। সো সর্বপ্রথম যদি গোলকিপার বিভাগ নিয়ে কথা বলা যায়, তো একদিকে মোহনবাগানের গোলপোস্ট নিচে দেখা যাবে বিশালকায়দের মতন সেরা গোলকিপারকে, অপরদিক দিয়ে আবার বেঙ্গালুরু এফসির গোলপোস্টের নিচে দেখা যাবে ভারতীয় ফুটবলের আরেক সেরা গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে। আর পারফরমেন্সের নিরিখে এই দুই গোলরক্ষকই যে সেরা তা কিন্তু মানতেই হবে, যার ফলে এই গোলকিপার বিভাগে দুই দলে কিন্তু সমান পজিশনে রয়েছে। সো এবার ডিফেন্স লাইন নিয়ে কথা বললে একদিকে মোহনবাগান দলের ডিফেন্স লাইনে দেখা যাবে সুভাশিস বোস, মেহতাব সিং, অ্যালবার্টো রড্রিগেজ এবং টেকচাম অভিষেক সিংকে। আর মোহনবাগান দলের এই 4 ডিফেন্স তারা কিন্তু চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দেও রয়েছে। আর মোহনবাগান দলের এই ডিফেন্স লাইন তারা কিন্তু 4 ম্যাচে মাত্র 2টো গোলই কনসিড করেছে। অপরদিক দিয়ে বেঙ্গালুরু এফসি দলের ডিফেন্স লাইনে অল ইন্ডিয়ান ডিফেন্স কিন্তু দেখা যাবে, যেখানে থাকবে রাহুল বেকে, চিংলেসানা সিং, নাওরেমন্দ্রসন সিং এবং নিখিল পূজারি।
আর ভারতীয় ফুটবল সার্কিটে এই 4 ডিফেন্ডারও কিন্তু নিজেদের যথেষ্ট প্রমাণ করেছে। তবে চলতি লিগে বেঙ্গালুরু এফসির ডিফেন্স লাইন তারা কিন্তু 4 ম্যাচের মধ্যে 4টে গোল কনসিড করেছে। অর্থাৎ গড়ভাবে দেখতে গেলে মোহনবাগান দল তারা 2 ম্যাচে 1টা গোল কনসিড করেছে। অপর দিক দিয়ে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু প্রতি ম্যাচেই গোল কনসিড করেছে। আর মোহনবাগান দলের ডিফেন্স লাইনে বিদেশি ডিফেন্ডারের অন্তর্ভুক্তিতে মোহনবাগান দলের ডিফেন্স লাইন যে বেঙ্গালুরু এফসির ডিফেন্স লাইনের তুলনায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে তা কিন্তু বলাই যায়। যার ফলে এই হাই ভোল্টেজ ম্যাচে একদিকে মোহনবাগান দলের ডিফেন্স লাইনের কাজ থাকবে সুনীল ছেত্রীদের আক্রমণ রুখে দেওয়া, অপর দিক দিয়ে বেঙ্গালুরু এফসি দলের ডিফেন্স লাইনের কাজ থাকবে লিগের সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেনদের সামাল দেওয়া। সো এবার মিডফিল্ড পজিশনের কম্পেয়ার করলে বেঙ্গালুরু এফসি দলের মিডফিল্ড পজিশনে দেখা যাবে লালরেম ফেনাই অথবা সুরেশ সিংয়ের সাথে তাদের বিদেশি মিডফিল্ডার কুজিয়েভকে। অপর দিক দিয়ে মোহনবাগান দলের মিডফিল্ডে দেখা যাবে তাদের ভারতীয় জোড়া তারকা মিডফিল্ডার অনিরুদ্ধ থাপার সাথে আপুইয়া জুটিকে। আর কোচ সার্জিও লোবেরার আন্ডারে এই 2 প্লেয়ার তারা যে চলতি মরশুমে একটা অনবদ্য পারফরমেন্স করে দেখাচ্ছে সেটা কিন্তু তোমরা সকলেই দেখতে পাচ্ছ। অপর দিক দিয়ে আবার সুরেশ সিং ওয়াংজামের মতন অভিজ্ঞ মিডফিল্ডারের পাশে কুজিয়েবের মতন বিদেশি মিডফিল্ডারের জুটি তারাও যে বেঙ্গালুরু এফসির মিডফিল্ডকে বেশ শক্তপোক্ত করেছে সেটাও কিন্তু বলতে হবে। যার ফলে পারফরমেন্সের নিরিখে দেখতে গেলে এই 2 দলের মিডফিল্ডের পজিশনই কিন্তু সমান। কিন্তু অন দ্য পেপার বেঙ্গালুরু এফসির মিডফিল্ডে বিদেশি মিডফিল্ডার থাকার কারণে তারা কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে। তবে কোচ সার্জিও লোবেরার আন্ডারে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার জুটি যে নতুন রূপে আত্মপ্রকাশ পেয়েছে তাতে কিন্তু বলাই যায় আগামী 14 তারিখের ম্যাচে মোহনবাগানের মিডফিল্ড জুটি যথেষ্ট টক্কর দেবে বেঙ্গালুরু এফসির মিডফিল্ডকে। সো এবার 2 দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের কথা বললে একদিকে বেঙ্গালুরু এফসির অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখা যাবে তাদের বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার ব্রেন স্যাঞ্চেজকে। অপর দিক দিয়ে মোহনবাগান দলের মিডফিল্ড সামলাতে দেখা যাবে বাগান জনতার প্রিয় বিদেশি সেই দিমিত্রি পেট্রাটসকে। বেঙ্গালুরু এফসি জার্সিতে এই চলতি লিগে এই স্যাঞ্চেজ সে 4 ম্যাচে মাত্র 1টাই গোল করেছে। অপর দিক দিয়ে চলতি লিগে সবুজ মেরুন জার্সিতে দিমিত্রি পেট্রাটস সে কিন্তু 4 ম্যাচে 2টো গোল এবং 1টা অ্যাসিস্ট করেছে। আর এই পারফরমেন্সের এই স্ট্যাট দেখে কিন্তু এটা পরিষ্কার এই 2 দলের অ্যাটাকিং মিডফিল্ডারদের মধ্যে কোন অ্যাটাকিং মিডফিল্ডার এগিয়ে রয়েছে। আর কোচ সার্জিও লোবেরার আন্ডারে দিমিত্রি পেট্রাটসের নতুন রূপ যে ক্রমাগত আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে তা কিন্তু বলাই যায়। সো ওভারঅল দেখতে গেলে ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড সমস্ত মিডফিল্ড পজিশন মিলিয়ে 2 দলের মিডফিল্ডই কিন্তু প্রায় সমান। যার ফলে এই ম্যাচে যে দলের মিডফিল্ড পজিশন ডোমিনেট করতে পারবে সেই দলই কিন্তু এই ম্যাচ থেকে জয় তুলে নেবে। সো এবার 2 দলের উইং পজিশন নিয়ে কথা বললে একদিকে বেঙ্গালুরু এফসির 2 উইং পজিশনে দেখা যাবে আমাদের ইন্ডিয়ান অরিজিন রায়ান উইলিয়ামস এবং প্রাক্তন মোহনবাগানি আশিক কুরুনিয়ানকে। অপর দিক দিয়ে মোহনবাগান দলের উইং পজিশনে থাকবে লিস্টন কোলাসোর সাথে ফিট থাকলে রবসন রবিনো, আর রবসন রবিনো ফিট না থাকলে মানবীর সিং অথবা জেসন কামিংস। আর এই 2 দলের উইং পজিশনের মধ্যে যদি রবসন রবিনো এই ম্যাচে মোহনবাগানের জন্য অ্যাভেলেবেল না থাকে আর গত ম্যাচের মতনই যদি কোচ সার্জিও লোবেরা তিনি মানবীর সিংকে লিস্টন কোলাসোর সাথে স্টার্ট না করায় তাহলে কিন্তু আই থিঙ্ক এই ম্যাচে বেঙ্গালুরু এফসির উইং পজিশন এগিয়ে থাকবে। কারণ তোমরা জানো রায়ান উইলিয়ামস এবং আশিক কুরুনিয়ান এই 2 জনই কতটা ভালো পারফরমেন্স করে। সেক্ষেত্রে এই ম্যাচে রবসন রবিনোকে কিন্তু মাস্ট প্রয়োজন মোহনবাগানের উইং পজিশনে। আর রবসন রবিনোকে যদি কোনো মতেই পাওয়া না যায় তাহলে লিস্টন কোলাসের সাথে মানবীর সিং জুটিকে কিন্তু উইং পজিশনে শুরু করানো উচিত যদি এই ম্যাচে উইং পজিশনে মোহনবাগানকে ডোমিনেট করতে হয় তাহলে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দলের উইং পজিশনে লিস্টন কোলাসের সাথে কাকে দিয়ে স্টার্ট করেন কোচ সার্জিও লোবেরা। সো এবার দলের স্ট্রাইকার পজিশন নিয়ে কথা বললে একদিকে বেঙ্গালুরু এফসির স্ট্রাইকার পজিশনের জন্য রয়েছে লেজেন্ড সুনীল ছেত্রী এবং তাদের তরুণ স্ট্রাইকার শিবাশক্তি। অপর দিক দিয়ে মোহনবাগানের স্ট্রাইকার পজিশনে বর্তমানে আগুন জ্বালাচ্ছে লিগের টপ গোল স্কোরার জেমি ম্যাকলারেন। এর পাশাপাশি আবার জেসন কামিংসের মতন স্ট্রাইকারও কিন্তু অপশান হিসাবে থাকছে মোহনবাগানের কাছে। সেক্ষেত্রে নো ডাউট এই স্ট্রাইকার পজিশনে এই ম্যাচে মোহনবাগান তারা কিন্তু অনেক গুণ এগিয়ে রয়েছে বেঙ্গালুরু এফসির তুলনায়। সো ওভারঅল দেখতে গেলে এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য এক প্রকার উইনিং ম্যাচ। আর এই ম্যাচে কোচ সার্জিও লোবেরার প্রধান দায়িত্ব থাকবে বেঙ্গালুরু এফসির মিডফিল্ড এবং বেঙ্গালুরু এফসির 2 উইং পজিশনকে আটকে দেওয়ার। আর এই রণনীতিতে যদি মোহনবাগান দলের প্লেয়াররা সফল হয়ে যায় তারা কিন্তু এই ম্যাচে মোহনবাগানের জয় পাওয়ার সম্ভাবনাটা 90%। তবে আবার এর পাশাপাশি জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেট্রাটসদেরও গোলের সুযোগগুলো হাতছাড়া করলে কিন্তু চলবে না। সো এবার যদি এই ম্যাচের জন্য 2 দলের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যায় সেক্ষেত্রে সর্বপ্রথম বেঙ্গালুরু এফসির প্লেইং 11 নিয়ে কথা বললে এই ম্যাচে বেঙ্গালুরু এফসির তরফ থেকে 4-2-3-1 এই ফরমেশনে কিন্তু দল নামাতে দেখা যাবে, যেখানে দলের গোলকিপার পজিশনে থাকবে গুরপ্রীত সিং সান্ধু। দলের 4 ডিফেন্সে দেখা যাবে নরেন্দ্র সিং, রাহুল বেকে, চিংলেসানা সিং এবং নিখিল পূজারীকে। দলের 2 মিডফিল্ডার হিসেবে থাকবে কুজিয়েবের সাথে সুরেশ সিং ওয়াংজাম অথবা ফেনাই।
আপফ্রন্টের 2 উইংয়ে থাকবে আশিক কুরুনিয়ানের সাথে রায়ান উইলিয়ামস, আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবে স্যাঞ্চেজ, এবং স্ট্রাইকার পজিশনে থাকবে সুনীল ছেত্রী অথবা শিবাশক্তি। সো এমনই লাইন আপ নিয়ে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান বদের উদ্দেশ্যে কিন্তু নামতে চলেছে বেঙ্গালুরু এফসি। অপরদিক দিয়ে মোহনবাগানের প্লেইং 11 নিয়ে কথা বললে কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু এই ম্যাচেও তার পছন্দের ফরমেশন সেই 4-2-3-1 এই ফরমেশনেই দল নামাতে চলেছেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 4 ডিফেন্ডার হিসেবে দেখা যাবে সুভাশিস বোস, অ্যালবার্টো রড্রিগেজ, মেহতাব সিং এবং টেকচাম অভিষেক সিংকে। দলের 2 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে অনিরুদ্ধ থাপার সাথে আপুইয়াকে। আপফ্রন্টের 2 উইংয়ের মধ্যে একদিকে থাকবে লিস্টন কোলাসো এবং অপরদিকে থাকবে রবসন রবিনো অথবা জেসন কামিংস অথবা মনবীর সিং। আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবে ডিমিত্রি পেট্রাটস, এবং স্ট্রাইকার পজিশনে শুরু করবে লিগের সর্বোচ্চ গোলদাতা সেই জেমি ম্যাকলারেন। সো এমনই লাইন আপ নিয়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ের খোঁজে কিন্তু মাঠে নামতে চলেছে বাগান ব্রিগেড। সো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের প্রেডিকশন স্কোরটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।